হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি পরীক্ষায় মান নির্ণয়ের অঙ্কগুলো দ্রুত করার 5টি দারুণ টেকনিক দেখাবো। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে যদি কোনো অঙ্কে x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে বলে, তাহলে এই ধরনের অঙ্কগুলো সূত্র প্রয়োগ ছাড়া খুব শর্টকাটে করার যে নিয়মটা সেটা হচ্ছে যে এটাকে যদি দেওয়া আছে যে মানটাকে যদি আমরা পি ধরি এবং দেওয়া আছেতে যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে, তখন সূত্রটা হবে যে টেকনিকটা হবে যে p² প্লাস 2 ওপরে হোল স্কোয়ার মাইনাস 2। যদি দেওয়া আছেতে এখানে মাইনাসের না থেকে যদি প্লাসের মানটা দেওয়া থাকতো, তখন আমরা যেভাবে করতাম সেটা হচ্ছে যে p² মাইনাস 2 ওপরে হোল স্কোয়ার মাইনাস 2। যেহেতু এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা হচ্ছে 2, এটাকে আমরা পি ধরবো। এই পি এর জায়গায় এই 2 বসাই দিব, অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার প্লাস 2 উপরে হোল স্কোয়ার মাইনাস 2। 2 দুগুণে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6 × 36, 36 থেকে 2 বিয়োগ করলে হয় 34। এটাই হচ্ছে অ্যান্সার। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক করি, এখানে আমাদের দেওয়া আছে যে এখানে দেওয়া আছে প্লাসের মানটা দেওয়া আছে। তো প্লাসের মান যদি দেওয়া থাকে, তখন আমাদের ফর্মুলাটা হবে p² মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। আর যদি মাইনাসের মান দেওয়া থাকতো, তখন সূত্রটা কী হতো যে p² প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। যেহেতু এখানে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, তখন ফর্মুলাটা হবে এরকম। এখানে p এর মানটা হচ্ছে এই দেওয়া আছে যে মানটা 3, তো 3-র উপরে স্কোয়ার মাইনাস 2 উপরে হোল স্কোয়ার মাইনাস 2। 3 × 9, 9 থেকে 2 চলে গেলে 7, 7 × 7 = 49, 49 থেকে 2 বিয়োগ করলে হয় 47। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। একইভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে প্লাসের মানটা দেওয়া আছে। তো প্লাসের ক্ষেত্রে এই প্লাসের ক্ষেত্রে যদি মান দেওয়া থাকে, তখন e⁴ প্লাস 1/a⁴ এর মান বের করার যে টেকনিকটা সেটা হচ্ছে p² মাইনাস 2 ওপরে হোল স্কোয়ার মাইনাস 2। এখানে p এর মানটা হচ্ছে 4, 4² মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 4-এর বর্গ হচ্ছে 16, 16 থেকে 2 চলে গেলে থাকে 14, 14-এর বর্গ হচ্ছে 196, 196 থেকে 2 বিয়োগ করলে 194। এটাই হচ্ছে অ্যান্সার। এইবার আমি দ্বিতীয় নিয়মের অঙ্কটা দেখাবো। দ্বিতীয় নিয়মের অঙ্ক হচ্ছে যে যদি ঘনের মান বের করতে বলে, এবং ঘনের মান বের করতে বললে সাধারণত এখানে যদি প্লাসের মানটা দেওয়া থাকে, এখানে আমাদের প্লাসের ঘনের মানটা বের করতে বলে। যদি দুইটার মান একই রকম থাকে, তখন যে নিয়মটা সেটা হচ্ছে যে যদি আমাদের প্লাসের মানটা বের করতে বলে, অর্থাৎ দেওয়া আছে যদি প্লাস থাকে, তখন সূত্রটা হবে যে p³ মাইনাস 3p। অর্থাৎ এখানে যেহেতু প্লাসের মান আছে এবং প্লাসের মানটাই বের করতে বলছে, প্লাসের ঘনের মান, তখন এই এর মানটা হবে এই যে পি হচ্ছে, এখানে যদি আমরা 5-এর জায়গায় যদি আমরা মানে পি এর জায়গায় যদি 5 বসাই দিই, অর্থাৎ 5-এর উপর হবে কিউব মাইনাস 3 × 5। তো 5-এর ঘন হচ্ছে 125 মাইনাস 3 × 5 = 15, অর্থাৎ এটা থেকে বিয়োগ করা হয় 110। অ্যান্সারটা হচ্ছে a³ প্লাস 1/a³ এর মান হচ্ছে 110। যদি আমাদের এখানে দেওয়া আছে মাইনাস থাকতো এবং এটাও মাইনাসের ঘনের মান বের করতে বলতো, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে p³ প্লাস 3p। সেমভাবে আমরা যদি আরও কয়েকটা অঙ্ক সমাধান করি, এখানে আমাদের দেওয়া আছে যে প্লাসের মানটা এবং আমাদের বেরও করতে বলছে প্লাসের ঘনের মান, অর্থাৎ a³ প্লাস 1/a³ এর মান বের করতে বলছে। তাহলে যেটা করব সেটা হচ্ছে আমাদের ফর্মুলাটা ছিল যে p³ মাইনাস 3p। এই p হচ্ছে এই দেওয়া আছে যে মানটা 4, 4-এর উপর কিউব মাইনাস 3 × 4। তো 4-এর ঘন হচ্ছে 64, 64 থেকে 3 × 4 = 12, যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 52। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। একইভাবে এইখানে মাইনাসের মানটা দেওয়া আছে, আমাদের মাইনাসের ঘনটা বের করতে বলছে। তাহলে সূত্রটা হবে যে p³ প্লাস 3p, অর্থাৎ মাইনাসের মানটা বের করলে এখানে প্লাস, প্লাসের মান বের করলে এখানে মাইনাস। পি এর মানটা হচ্ছে 2-এর উপর কিউব প্লাস 3 × p এর মান হচ্ছে 2। তো 2-এর ঘন হচ্ছে 8, 3 দুগুণে 6, 8-এর 6 যোগ করলে হয় 14। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা।
আমাদের পরবর্তী নিয়মটা হচ্ছে যে এখানে x এর মান দেওয়া আছে √3 প্লাস √2। আমাদের বের করতে বলছে যে x³ প্লাস 1/x³ এর মান কত। যদি কোনো অঙ্কে x এর মানটা দেওয়া থাকে এবং 1/x এর মান বের করতে বলে, তাহলে x এর মান এখানে যেটা দেওয়া আছে প্লাসের মান দেওয়া থাকলে 1/x এর মান হবে যে মাইনাস, অর্থাৎ √3 মাইনাস √2। যেহেতু এখানে আমাদের প্লাসের মানটা বের করতে বলছে, তাই আমরা x প্লাস 1/x এর মানটা বের করব। অর্থাৎ x এর মান হচ্ছে √3 প্লাস √2 এবং 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। এটা কাটা, দুইটা যোগ করলে হয় 2√3। এখন আমাদের এখানে প্লাসের মানটা আমরা পাইছি এবং আমাদের প্লাসের ঘনের মানটা বের করতে হবে। তো প্লাসের ঘনের মান বের করার আমাদের সূত্রটা ছিল যে p³ মাইনাস 3p। এই p এর মান হচ্ছে যে এখানে 2√3, অর্থাৎ 2√3 উপরে হোল কিউব মাইনাস 3 গুণন 2√3। 2 এর ঘন হচ্ছে 8 এবং √3 এর কিউব করলে হয় 3√3 মাইনাস 3 দুগুণে 6√3। এখানে 3 8 24√3 এবং 6√3। তো 24√3 থেকে 6√3 বিয়োগ করলে থাকে হচ্ছে 18√3। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। একইভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে এর মানটা দেওয়া আছে √3 প্লাস √2। আমাদের 1/a এর মানটা বের করতে হবে। তো 1/a এর মানটা হবে যে এখানে যেহেতু প্লাস, 1/a হবে মাইনাস √3 মাইনাস √2। যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা এই দুইটাকে যোগ করব, অর্থাৎ প্লাসের মানও বের করতে পারি, মাইনাসের মানও বের করতে পারি। আমরা দুইটা যোগ করব, যোগ করলে a প্লাস 1/a, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এটা কাটাই, দুইটা যোগ করলে হয় 2√3। আমরা এখানেও প্লাস এখানেও প্লাস, তো a⁴ প্লাস 1/a⁴ এর শর্টকাট ফর্মুলাটা ছিল যে p² মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এখানে p এর মান হচ্ছে এটা, অর্থাৎ 2√3 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 2 এর বর্গ হচ্ছে 4, স্কোয়ার রুটে কাটা 3 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 3 4 12, 12 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 10, 10 এর বর্গ হচ্ছে 100, 100 থেকে 2 চলে গেলে থাকে 98, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 98। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ a⁴ প্লাস 1/a⁴ এর মান হচ্ছে 98। আমাদের 4 নম্বর নিয়মের অঙ্কটা হচ্ছে যে এখানে a প্লাস b প্লাস c সমান 9, a² b² c² সমান 29, ab প্লাস bc প্লাস ca সমান হচ্ছে কত। তো এগুলো আমরা এই সাধারণত প্রচলিত নিয়মে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা আমরা জানি, কিন্তু আমি তো প্রচলিত নিয়মে অঙ্কগুলো করব না আজকে। দেখব যে অন্য নিয়মে কিভাবে করা যায়। আমরা a প্লাস b প্লাস c এই মানটাকে ধরলাম আমরা ক এর মান, এবং বর্গের যে মানটা সেটাকে আমরা ধরবো খ, এবং ডাবল যেগুলো আছে সেটাকে আমরা ধরবো গ। এখন আমাদের বের করতে বলছে গ এর মানটা। তো এই গ এর মানটা বের করার শর্ট যে টেকনিকটা সেটা হচ্ছে যে ক² মাইনাস খ ভাগ 2 অ্যান্সার। অর্থাৎ গ যদি বের করতে বলে, ডাবলের মানটা যদি বের করতে বলে, তখন আমরা যেটা করব যে এই ক² মানে প্রথম যে মানটা ক² মাইনাস খ ভাগ 2, এখানে আমরা ক কোনটারে ধরবো, সেটা হচ্ছে যে a প্লাস b প্লাস c কে আমরা ক ধরবো, এর বর্গকে আমরা খ ধরবো এবং ডাবলকে আমরা গ ধরবো। এবার আমরা মানটা বসাই দিই। এখানে ক এর মান হচ্ছে 9, 9 এর উপর স্কোয়ার মাইনাস খ এর মান হচ্ছে 29 ভাগ 2। 9 নং 81, 81 থেকে যদি আমরা 29 বিয়োগ করি হয় 52, 52কে 2 দ্বারা ভাগ করলে হয় 26। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে এটাকে আমরা ধরবো ক, এটাকে আমরা ধরবো খ, এটাকে আমরা ধরবো গ। তো গ মানটা বের করতে বলছে। গ সমান আমরা জানি যে ক² অর্থাৎ 9, 9 নং 81 মাইনাস খ অর্থাৎ 19। তো 81 থেকে যদি আমরা 19 বিয়োগ করে দিই ভাগ 2, 81 থেকে 19 বিয়োগ করলে হয় 62, 62কে 2 দ্বারা ভাগ করলে হয় 31 অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। একই ফর্মুলা ইউজ করে আমরা এটাও করব। আমরা পূর্বে ধরছি, এটাকে ধরছি আমরা ক, এবং বর্গের মানটাকে ধরছি আমরা খ, এবং এটাকে ধরছি আমরা গ। আমাদের বের করতে বলছে খ এর মানটা কত। আমরা গ এর যে সূত্রটা, শর্টকাট ফর্মুলাটা, সেটা সূত্রটা ছিল যে ক² মাইনাস খ ভাগ 2।
তাহলে এটাকে যদি আমরা একটু মডিফাই করে নেই, এই 2 দ্বারা এটাকে গুণ করলে হয় 2 গ সমান ক স্কোয়ার মাইনাস খ, খটাকে এই পাশে আনবো, এটাকে ওই পাশে নেব, অর্থাৎ খ সমান ক স্কোয়ার মাইনাস 2 গ। এবার এখানে আমরা মানটা বসে দিব। মানটা হচ্ছে এই কয়ের মানটা হচ্ছে 9, এই 9 বর্গ হচ্ছে 81 এবং 2 গ মানে হচ্ছে 2 গুণন 31। তো এখানে 31 দুগুণে 62, 81 থেকে 62 বিয়োগ করলে হয় 19, অর্থাৎ খ এর মানটা হচ্ছে 19। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।